ওয়াকফ আইন বাতিলের দাবিতে ২৬ এপ্রিল ব্রিগেড সভার ডাক ফুরফুরা থেকে। ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখেও আশঙ্কায় তোহা সিদ্দিকী। বাবরি মসজিদের মতো রায় হবে না তো? কেন্দ্রের ওয়াকফ বিলের সর্বাত্মক বিরোধিতায় নেমেছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন। মুসলিমদের তীর্থক্ষেত্র বলা হয় এই ফুরফুরা শরীফকে। সেই ফুরফুরাতেও প্রতিবাদ সংগঠিত হচ্ছে আলাদা আলাদা করে। এর আগে নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকী সভা করেছেন। আজ ফুরফুরার একাংশ পীরজাদা উজলপুকুর মাঠে প্রতিবাদ সভা করেন, তবে সেখানে তোহা সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন না। সমাবেশ থেকে আগামী ২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয় মুসলিম ল বোর্ডের তরফে। ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকী বলেন যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ২৬ এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে এবং আমরা পীরজাদারা সমর্থন করেছি তাতে। ব্রিগেডের সেই দিন জনপ্লাবন ঘটবে ওয়াকফ বিল বাতিলের দাবিতে এবং ভারতের সংবিধান রক্ষায় এই সমাবেশ হবে। এই জিনিসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে খুব সুচতুরভাবে। একটা বাইরে থেকে একটা নতুন করে হিন্দু ধর্ম আমাদের শেখানো হচ্ছে। রামনবমী নিয়ে আজকে যে প্রসেশন হচ্ছে, যে অস্ত্র মিছিল হচ্ছে, বলতে খুব খারাপ লাগে। আমাদের বাড়িতেও আমরা সবসময় রামনবমী বা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করি, কিন্তু সনাতন ধর্মে অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করার কোনো দরকার হয় না। সেই জিনিসটা শো আপ করে সংখ্যালঘুদের ওপর যেরকম একটা নির্যাতন বা একটা ভয় ভীতির চেষ্টা চলছে, এটা যেরকম একটা খারাপ দিক। দুই হচ্ছে ওয়াকফ সম্পত্তিতে যেরকম ভাবে সরকার ইন্টারফেয়ার করবে বলে একটা কালা আইন পাশ করেছে। তাহলে আমার বলা উচিত যে হিন্দু যে মন্দির বা হিন্দুদের যে সেবাশ্রমগুলো চলে, সেখানেও যে ট্রাস্ট থাকে, সেটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাস্ট থাকে, যেখানে সরকার কিন্তু হস্তক্ষেপ করে না। তাহলে এই হিসেব করলে ভারতের কিন্তু আমাদের যে সংবিধানের যে মৌলিক অধিকার দেওয়া আছে বাবা সাহেব আম্বেদকরের, সেইটাকে কিন্তু মুছে এরা সাভারকারের একটা নীতি চালাতে চাইছে। আমি রাসূলের চরিত্র পড়েছিলাম। ইসলামের যে শিক্ষা সত্যি আমাকে খুব অবাক করে। একজন ভদ্র মহিলা প্রত্যেক দিন যখন রাসূল পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করতে যেতেন, সেই সময় কিন্তু সে রাস্তায় জেনে বুঝে নবীজিকে পাক যাতে না থাকতে পারেন তার জন্য ময়লা বা কুড়া ফেলে রাখতো, নোংরা ফেলে রাখতো রাস্তায়, এরকম যাতে নবীজির ওজো ভঙ্গ হয়। তো এরকম যেতে যেতে একদিনকে হঠাৎ করে নবীজি যখন তিনি নামাজ আদায় করতে যাবেন, তিনি সেখানে গিয়ে দেখছেন যে সেই ভদ্র মহিলার উপস্থিত নয়। নবীজি তার বাড়িতে ঢুকে গেলেন, গিয়ে তার স্বাস্থ্যের খবর নিয়ে দেখলেন যে তিনি অসুস্থ হয়ে আছে। এটা হচ্ছে নবীজির শিক্ষা। অর্থাৎ পরম যে শত্রু আছে, ইসলাম শিক্ষা দেয় তাকেও কিন্তু তার যথাযথ সম্মান দিতে, এবং নবীজির প্রচেষ্টায় সে সুস্থ হয়েছিল এবং পরে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছিলেন। এটা হচ্ছে নবীজির শিক্ষা। খালি একটাই ইস্যু মানুষের সামনে হট কেক হিসেবে তুলে দিয়েছে, কি হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। এতদিন ধরে হিন্দু ছিল না, নতুন করে আবার হিন্দু দেখতে পাচ্ছি আমরা। হুগলি জেলায় আমরা বাস করি, যে হুগলি জেলার মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ প্রত্যেকের বড় বড় ধর্মস্থান এবং ধর্মবীর সম্ভ্রান্ত পরিবারের হিন্দু মুসলমান সব বাস করে। আপনি যেখানে বসে আছেন এখান থেকে ৮ কিলোমিটার দূরে যান সারদা মায়ের আত্মঘর, এখান থেকে ১২ কিলোমিটার দূরে যান রাজবল্লভী মন্দির। আপনি যেখানে বসে আছেন ১৭ কিলোমিটার ডেস্টিনেশনে আপনি পাবেন তারকেশ্বর। এখান থেকে ২০ কিলোমিটার দূরে চলে যান, দেখতে পাবেন ব্যান্ডেল চার্চ। আর যেখানে বসে আছেন মুজাদ্দিদে জামান, বাংলা তথা পূর্ব ভারতের গৌরব, যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে পিছিয়ে পড়া মানুষেরা সূর্যের আলো দেখেছিল, যাদের অবদানে মানুষেরা নতুন করে বাঁচার আশা নিয়েছিল, যাদের অবদানে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজের মানুষেরা যাদের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছিল, তাদেরই মধ্যে যুব সংস্কারও আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে শুয়ে আছেন ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী। আমরা তার মাজার জিয়ারত করেছি। আজ জুমার দিন আমরা তার দরবারেতেও এসেছি, এসে থাকি। তিনি আমাদেরকে নতুন
একটা উষার আলো দেখিয়েছিলেন, যেটা মানুষের মধ্যে মানব সভ্যতার জন্য, মানুষের নবজাগরণের জন্য যেটা বিশাল কাজ দিয়েছিল। আজ আমাদের কাছে আছড়ে এসে পড়েছে, নতুন করে শুনতে হচ্ছে আমি হিন্দু, আমি মুসলিম। আমার কাছে এখনই আমার ভালো লাগছে বলতে, মাননীয় শ্রী শঙ্খ চ্যাটার্জি মহাশয়, যিনি হিন্দু সম্প্রদায়ের লক্ষ লক্ষ যার ভক্ত, একজন গুরুদেব, যার আশীর্বাদ দিতে তাঁর যে আমরা দরবার বলি ওটাকে কি বলবো, তাঁর মন্দিরে হাজার হাজার আশ্রমে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে। আজ সেই ভালোবাসার ট্রেন ছুটে এসেছে। ভুলে গেলে হবে না যে আজ আমাদেরকে বুঝাচ্ছে আমরা হিন্দু, আমরা মুসলমান। এখানে বুঝাবার কোনো প্রশ্ন নেই। বারবার ধরে এমন হয়েছে আর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু খতরে মে হ্যায়। পণ্ডিত জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন একবারও বলেননি হিন্দু খতরে মে হ্যায়। লাল বাহাদুর শাস্ত্রী একবারও বলেননি হিন্দু খতরে মে হ্যায়। ইন্দিরা গান্ধী একবারও বলেননি হিন্দু খতরে মে হ্যায়। ভিপি সিং বলেনি হিন্দু খতরে মে হ্যায়। চৌধুরী চরণ সিং বলেনি হিন্দু খতরে মে হ্যায়। কোন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ভারতে বলেনি হিন্দু খতরে মে হ্যায়। 500 বছরের উপরে মুসলমানরা রাজত্ব করেছে, তখন হিন্দু খতরে মে হ্যায় একবারও বলেনি। আজ এমন একটা অপদার্থ গভর্নমেন্ট এসেছে, তারা বলছে হিন্দু খতরে মে হ্যায়। তাহলে আসলে খতরে মে না হিন্দু হ্যায় না মুসলমান হ্যায়। বাংলার ক্ষেত্রে 26 ইলেকশন খাতরায় ওই নেতাগুলো আছে যে আমাদেরকে তুলে কোন বন্ধায় ফেলে দেবে, যার জন্য হিন্দু মুসলমানের তাস খেলছে এরা। ভারতবর্ষের বুকে একটা স্বৈরাচারী গভর্নমেন্ট তাদের পার্লামেন্টে প্রার্থী বলে যে সমস্ত কাজকর্মগুলো বিগত দিন থেকে এখনো পর্যন্ত করে আসছে, সস্তার রাজনীতি করতে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভাজন সৃষ্টি করছে, সার্বিকভাবে তার কন্ডেম বা তার নিন্দা করেছি আজ আমরা এবং তার বিরোধিতা করছি। কখনো কৃষক বিল, কখনো অকাফ, কখনো এই সেই একটা না একটা, কখনো ট্রিপল তালাক, কখনো সিএ এনআরসি থেকে আরম্ভ করে এবারে আবার ইউনিফর্ম সিভিল কোড ধরবে, বুঝলেন, কখনো 370, একের পর এক বারবার একটা সম্প্রদায়কে আঘাত করা হচ্ছে, যেটার জন্য আজ একটা বিস্ফোরণ ঘটেছে সারা ভারতবর্ষের বুকে। একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সমস্ত মানুষেরা জাতি ধর্ম নির্বিশেষে বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধানকে নিয়ে ছেড়ছাড় চলছে, সংবিধানের ধারাগুলোর উপরে যে ভায়োলেট করা হচ্ছে, তারই কন্ডেম করছে, প্রতিবাদ করছে এবং প্রতিবাদী হয়ে পথে নেমেছে গণতান্ত্রিক পদ্ধতিতে। এটা আজকে তার একটা প্রতিফলন ছিল। আগামী দিনে 26 তারিখ আপনারা ডাক দিয়েছেন। 26 তারিখে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে দরবারে বসে আমরা পীরজাদারা সমর্থন দিয়েছি। সেদিনও আমরা আসবো, সেদিনও একটা বিস্ফোরণ হবে, মানে গণবিস্ফোরণ যাকে বলে, বহু মানুষ সেদিন আসবে আশা রাখি। কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব। যেমন কোনো দেবত্ব সম্পত্তিতে হস্তক্ষেপ করলে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে নয়, সারা বাংলা সারা ভারতবাসীর কাছে সেটা দুঃখজনক। যেমন খ্রিস্টানদের পার্সোনাল লয়ের উপরে, জৈনদের পার্সোনাল লয়ের উপরে, যাদেরই পার্সোনাল লয়ের উপর আঘাত আসে সবাই মিলে যেমন ঝাঁপিয়ে পড়ে, ঠিক এক্ষেত্রেও ঝাঁপিয়ে পড়েছে। আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব, এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়া। তো 26-এ আমরা ব্রিগেডে ইনশাল্লাহ থাকবো। তারপরে ওখান থেকে আবার নেক্সট আন্দোলন কিভাবে চলবে আবার আমরা রোড ম্যাপ ঠিক করব। তো সেদিনে আসবে। হ্যাঁ, একটা কথা বলি, ওই দিনে যারা আসবেন, কারণ কিছু কি বলবো অসাধু মানুষেরা সবসময় চাই এই চক্রের যে আমি সেখানে গিয়ে একটা ক্যাভাস তৈরি করব, মিছিলে ঢিল মারবো, অমুক করবো, তবে একটা হবেই। এটা হয়ে থাকে, আমরা ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের স্লোগান, কোনো ধর্মীয় স্লোগান ওখানে ব্যবহার না করে আমরা যে সংবিধান রক্ষার জন্য দৌড়ে যাচ্ছি, সংবিধানের স্লোগান আমরা সেদিনে দেবো। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অমর রহে আমরা বলবো, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই, যেগুলো আমাদের স্লোগানিং, সেগুলো আমরা বলবো, কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এবং মাথা ঠান্ডা করে সবাইকে আসতে হবে। আবেগপ্রবণ হয়ে এমন কোনো কাজ আমাদের করে বসলে হবে না যেটা গণতন্ত্রের বিরুদ্ধে যাবে। আমাদের
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই স্বৈরাচারী গভর্নমেন্টের প্রার্থী বলে পার্লামেন্টে যে সমস্ত বিল পাস করছে তারই বিরোধিতা করা, তারই প্রতিবাদ করা, সেটাই আমরা করতে চলেছি।